পুরুলিয়া জেলার রঘুনাথপুর পৌর শহরের মিশন রোডে রঘুনাথপুর পৌরসভা তৃণমূলের প্রাক্তন পৌর প্রধানের বাড়িতে ঠাঁই পাওয়া প্রতারণা চক্রের দ্বারা প্রতারিত হলেন রঘুনাথপুর শহরবাসী। ওই বাড়িতেই আবার হয়েছিল লোকসভা ভোটের তৃণমূলের নির্বাচনী কার্যালয়। অভিযোগ, কম দামে নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র সহ বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসপত্র দেওয়া হবে বলে প্রতারকেরা আগাম বুকিংয়ের জন্য প্রায় 1 মাস ধরে রঘুনাথপুর শহরে প্রচার করছিল কুবের লক্ষ্মী ট্রেডার্স নামে একটি বেসরকারি সংস্থা। সেই খবর ছড়িয়ে পড়তেই এই দুর্মূল্যের বাজারে আগাম টাকা জমা করেন প্রতারিতরা। আচমকায় আজ বুধবার সকালে উধাও হয়ে যায় প্রতারকের দলটি। ঘটনার কথা জানাজানি হতেই শোরুমের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন পৌর এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। তাদের অভিযোগ, যে ভাড়া বাড়িটিতে এই শোরুম খোলা হয়েছিল সেই বাড়ির মালিকানা রয়েছে তৃণমূল নেতা তথা রঘুনাথপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মদন বরাটের নামে। অন্যদিকে তৃণমূল পরিচালিত রঘুনাথপুর পৌরসভার অনুমতি ছাড়া কিভাবে এই রমরমা কারবার চালালো প্রতারকেরা, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিক্ষোভের জেরে পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের রঘুনাথপুর সিনেমা হল মোড়ে পথ অবরোধ করে দেয় আন্দোলনকারীরা। এইখানে মানে আমাদেরকে কি বলবো, আপনার মানে ঠকিয়ে নেওয়া হয়েছে। আমাদের যিনি চেয়ারম্যান, উনি মনে করুন যে এখানে ভাড়া দিয়েছে, উনি ডকুমেন্টস না নিয়ে কি করে ভাড়া দিলেন ওনাকে? চেয়ারম্যান দিয়েছে ভাড়া, এক্স চেয়ারম্যান যিনি আমাদের ছিলেন, ঠিক আছে, উনি যে নিয়েছেন উনি তো ডকুমেন্টস এর এগ্রিমেন্ট করেছেন। উইথাউট ডকুমেন্টসে উনি কি করে এগ্রিমেন্ট করলেন? আমাদেরকে এগ্রিমেন্ট পেপার দেখানো আমরা চাইছি। কেন দেখাচ্ছেন না উনি আমাদেরকে? দেখান, আমরা বলছি। কি অর্ডার করেছিলেন? আমরা এইখানে অনেক কিছু বিয়ার বাজারের জন্য পারচেজ করা হয়েছে, অনেক জিনিসই করা হয়েছে, শুধু আমি বলে না, অনেকে পারচেজ করেছে। ম্যাক্সিমাম লোক 30, 40, 1 লাখ 20, 50, 60 যে যেমন যার যেমন মানে আর কি হয়েছে। এখন কি চাইছেন? এখন চাইছে এটার একটা কিছু বিচার হোক। আমরা থানা যাচ্ছি, আমরা এখানে গেলাম, বললো থানাতে যেতে, আমরা থানায় গেলাম, সেখানেও আমাদের কিছু করা হলো না। এক্স চেয়ারম্যানের কাছে এলাম, উনিও সে একই অজুহাত দেখাচ্ছেন, তাহলে আমরা কোথায় যাব? এখানে 45% লেস দিয়ে জিনিস দিচ্ছিল, তো প্রথমে ফুল পেমেন্ট ওরা নিয়ে নিচ্ছে, বললে 12 দিন পর ডেলিভারি দেবো। আমি প্রথমে অল্প জিনিস অর্ডার দিয়েছিলাম, ওই 3000-এর মতো, সেগুলো আমি পেয়েছি 13 তারিখে। এরপর আমার আরও প্রায় 16,000 টাকার মতো আছে অর্ডার দেওয়া, যেটা আমার কিছু আজকে পাবার ছিল আর কিছু কাল 20 তারিখে আমার ডেলিভারি ছিল। আলমারি আছে 10,000 টাকার, তারপর আরেকটা 4,700 টাকার আলমারি আছে, বাসনপত্র আছে ননস্টিকের, আরো অনেক কিছু আছে। মানে কম পয়সায় পাচ্ছিলেন, কোনো সন্দেহ হয়নি? মানে হয়েছিল, ভাবলাম যে হয়তো প্রথমের গুলো পেয়েছি। দিন আগে এত বড় চিটফান্ড বেরিয়েছে, তারপরে আবার এই রকম, তো কোনো সন্দেহ, কোনো যাচাই না করে কিভাবে টাকা দিলে? যেহেতু ওরা পাকা বিল দিচ্ছিল, সিলমোহর দিচ্ছে, সেটার জন্য 8,200 না। আজকে চলে গেছে, এটা না বাবু না বাবু 17,000। আমরা কি করে জানবো বলো? গরিব মানুষ বুঝতে পারবো কি? না খাইয়ে লোকের ঘরে গরিব কামিন খাইতে রেখেছে, ও ভাবা না এত কষ্ট করে ঘাম দিতে, তবে লোকের কামিন খাইতে নিয়ে দোকান লোকের 500 করে পয়সা দিই। বলো বাবু বাড়ি ছিলাম নামে করিয়েছি, ছিলাম নামে আমার ঝান্ডা দেখাতে পারছে না, সে ফেল। এখন বলছে আধার কার্ড ডুপ্লিকেট হতে, আধার কার্ড ডুপ্লিকেট হতে পারে। এগুলো কি রকম স্ক্যাম হচ্ছে? ব্যাংক অ্যাকাউন্ট নেই ওদের, ব্যাংক অ্যাকাউন্ট কিছু সেভ দিচ্ছে না, আমরা কি করব? আমরা কি করব? ওরা নিজেরা লাভ করবে, তাহলে আমরা লসে থাকবো। আমাদের গরিব